আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ 10 বছর পর মহার্ঘ ভাতা এবং পে কমিশনের দাবিতে সরকারি কর্মচারীরা যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছেন। যাবে 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 ঘুরা ঘুরা যাবে দাঁড়া দাঁড়া উঠে নেই দাঁড়া 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 আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও। প্রিয় উপস্থিতি, সারা দেশের সরকারি কর্মচারীরা লাইভটা যারা দেখছেন সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন এবং ছড়িয়ে দিন সারা বাংলাদেশের মানুষ কতটা নির্যাতিত, কতটা অবহেলিত। তারা দীর্ঘদিন বঞ্চনা যন্ত্রণা সহ্য করতে না পেরে আজকে অবশেষে তারা রাস্তায় নেমে এসেছে এবং দেখুন তারা আজকে ভাই আমার একটু বইতে জায়গা দিতে পারো? হ্যাঁ বল। আজকে তারা অবশেষে এই পদযাত্রা শুরু করেছে। দেখুন প্রিয় বন্ধুরা যারা আছেন সবাই একটু লাইভটা শেয়ার করুন। যারা সরকারি কর্মচারী আছেন সবাই লাইভটা শেয়ার করুন। সরকারি কর্মচারীরা আজ তাদের যে প্রাণের দাবি, সেই প্রাণের দাবি আদায়ের জন্য আজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছে। 10 বছরে পে স্কেল নাই, এভাবে কি জীবন যায়? আপনারাই বলুন। 200 টাকার টিফিন ভাতা এই আধুনিক যুগে 200 টাকার টিফিন ভাতা এও কি চলে? আপনারাই বলুন। যে আজকে তারা যে আন্দোলন শুরু করেছে, যে পদযাত্রা, এই পদযাত্রায় শরীক হওয়ার জন্য আপনারা এই লাইভটা সবাই শেয়ার করুন। সবাই লাইভটা শেয়ার করুন। যারা রয়েছেন বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিন। সরকারি কর্মচারীরা সুশৃঙ্খলভাবে, পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়েছিল, কিন্তু সেই ব্যারিকেড উপেক্ষা করে সকলে আসলে এই প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করেছে। প্রিয় উপস্থিতি, প্রিয় সাধারণ কর্মচারীরা আপনারা যারা রয়েছেন সবাই লাইভটা শেয়ার করুন। আগে যাইও না বেশি। আমরা দেখতে পাচ্ছি বৈষম্যের যে বিরোধী সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃত্বে আজকে যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশ থেকে সকল কর্মচারীরা আজকে এই মহার্ঘ ভাতার উদ্দেশ্যে তারা প্রধান উপদেষ্টার পদমুখে যাত্রা শুরু করেছে। শান্তিপূর্ণভাবে তারা যাত্রা শুরু করেছে। এখানে দেখুন শাহবাগে, এই দাঁড়াও
একটু সামনে যাও। আমরা এই যে দেখতে পাচ্ছি সকল কর্মচারীরা আসলে আমাদের এটা কিন্তু সকলেরই দাবি। আমরা যেটা দেখতে পাচ্ছি, এই সামনে যাও, সামনে যাও, সাইড করো। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা পুলিশ সদস্য রয়েছে, এই পে স্কেল মহার্ঘ ভাতা এটা কিন্তু পুলিশেরও দাবি। তারাও কিন্তু কষ্টে জীবনযাপন করছে। এটা কিন্তু সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি। তাই এই দাবি আদায়ের জন্য সর্বস্তরের সাধারণ কর্মচারীরা, সরকারি কর্মচারীরা আজকে রাস্তায় নেমে এসেছে। আপনারা যারা ঘরে বসে আছেন, আপনারা এই জাতির কাছে, নিজের বিবেকের কাছে আসলে কি জবাব দিবেন? তাই আপনাদেরকে বলবো, আপনারা সবাই লাইভটা শেয়ার করুন। দেখুন এখানে শাহবাগে যে ব্যারিকেড দিয়ে আছে পুলিশ, এরা কি আসলে পারবে সেই বাধা অতিক্রম করে তারা যেতে? সবাই লাইভটা শেয়ার করুন, সবাই লাইভটা শেয়ার করে বিশ্বের মাঝে ছড়িয়ে দিন। আমরা দেখতে থাকি যে পুলিশ সরকারি কর্মচারীদেরকে আটকে দিয়েছে শাহবাগ মোড়ে, যে সরকারি কর্মচারীদের দাবি আদায়ের জন্য। এ দাবিটা কিন্তু পুলিশেরও, এ দাবিটা কিন্তু সকলের। ভাই ছাইরা দেন, এটা তো আপনাদের দাবি, তাই না? ভাই একটু সাইড দেন, একটু সাইড দেন, সবাই যাবো গানে। সবাই একটু শেয়ার করেন, ধন্যবাদ ভাই। সবাই একটু শেয়ার করেন, সবাই লাইভটা শেয়ার করেন, সবাই লাইভটা শেয়ার করেন। এবারে যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে কিন্তু আর আমাদের এই দাবিগুলি আদায় হবে না। তাই যারা লাইভটা দেখছেন সবাই একটু লাইভটা শেয়ার করুন, সবাই লাইভটা শেয়ার করুন। এই রাস্তা ধাক্কা দিয়ে সামনের দিকে আগাও। অবশেষে সরকারি ব্যারিকেড ভেঙে সরকারি কর্মচারীরা ছুটছে। দেখুন সবাই ছুটছে শাহবাগের দিকে। দেখুন আপনারা সবাই কিন্তু সেই পুলিশের ব্যারিকেড ভেঙে ছুটছে। কেউ যাবে না, এই কেউ যাবে না। এটি
দেখাচ্ছি, এটি দেখাচ্ছি, কেউ যাবেন না। দেখুন পুলিশ আসলে যে এই দাবির জন্য তারা পানি ছুটছে, দেখুন দেখুন এই সরকারি কর্মচারীদের দাবি আদায়ের জন্য কি করা হচ্ছে। দেখুন কিভাবে পুলিশের উপরে, কর্মচারীদের উপরে গরম পানি নিক্ষেপ করছে। আপনারা দেখুন, সবাই লাইভটা শেয়ার করুন, সবাই লাইভটা শেয়ার করুন। ওনাদের তো দোষ নাই ভাই, ওনারাও কষ্টে আছে, পুলিশরাও কষ্টে আছে। উনি মুখ্য সমন্বয়ক। আপনারা অপেক্ষা করেন, আপনাদের প্রতিনিধি দল যমুনায় যাবে। যমুনা থেকে ডাক এসেছে সরকারি কর্মচারীদের প্রতিনিধি দলকে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডাক দিয়েছে তারা, সরকারি কর্মচারীদের পক্ষ থেকে প্রতিনিধি দল তারা ডেকেছে এবং তারা যমুনার যে প্রধান কার্যালয় রয়েছে যমুনার বাসভবন, সেখানে সরকারি কর্মচারীদের প্রতিনিধিদেরকে আহ্বান করেছে। একটু শান্ত হন, আমাদের দাবি আদায়ের স্বার্থে আমাদের প্রতিনিধিদেরকে আমাদের শান্তি শৃঙ্খলা বাহিনী একটা গ্রুপ মাননীয় প্রধান উপদেষ্টার বাড়িতে নিয়ে যাবে। আপনারা শান্ত শিষ্ট ভাবে একটু অপেক্ষা করুন, আপনারা শান্ত হন। আমাদের কর্মসূচির স্বার্থে আমাদের প্রতিনিধি দলকে মাননীয় প্রধান উপদেষ্টার বাড়িতে আমরা আমাদের স্মারকলিপি দেওয়ার জন্য আমাদের প্রতিনিধি যাবে। সবাইকে বসতে আপনারা শান্ত হন, শান্তরা হলে চলবে না, শান্ত হন আপনারা শান্ত হন। আপনারা দেখতে পাচ্ছেন যে মহার্ঘ ভাতার দাবিতে ভাই ব্যারিকেড দিয়ে দেন ভাই।
ভাই আমরা তো শান্ত করছি ভাই, আপনার কথা আমরা তো শান্ত করছি, ওনাকে থামান, উনি কে ওনাকে থামান, ওই নিজে বোঝে না, ওই নিজে বোঝে না। উনি অফিসার তো ঠিক আছে কিন্তু আমরা নিজে পানি খাইতে অসুবিধা কি? আজকে 10 বছর পর সবাই সরকারি কর্মচারী, জি আমরা আপনাদের ঝামেলা আছে, আমরা বুঝছি বুঝছি এরা সিস্টেম করছে, বুঝছি এটা আপনাদের জন্য ভালো হয়েছে। এটা ভালো হয়েছে, ভালো হয়েছে। আমরা দেখাইছি যে পুলিশ ইয়া করছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ 10 বছর পর আজকে যে এই মহার্ঘ ভাতা পে কমিশনের দাবিতে সরকারি কর্মচারীরা, হ্যাঁ ঠিক আছে, সরকারি কর্মচারীরা আসলে যে কষ্টে আছে তার আজকে এই দেখুন আপনারা, তারা আজকে রাস্তায় নেমে এসেছে, মাঠে নেমে এসেছে, এখানে পুলিশ ব্যারিকেড দিয়েছে, তারা জল কামান মেরেছে, কিন্তু সরকারি কর্মচারীরা কিন্তু পিছু হটেনি। তাদের যে দাবি, প্রাণের দাবি মহার্ঘ ভাতা, পে স্কেল, এটি বাস্তবায়নের জন্য, এটি কিন্তু পুলিশের দাবি, সেনাবাহিনীর দাবি, বিডিআরের দাবি, যারা যত বাহিনী রয়েছে সকল বাহিনীর কিন্তু এই দাবি বাস্তবায়িত হলে, এই দাবি বাস্তবায়িত হলে কিন্তু যারা পুলিশ আজকে এই যেখানে বাধা দিয়েছে তারাও কিন্তু এই দাবি পাবে। এই পে স্কেল কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পুলিশ সদস্যরা, এখানে অনেকে ছোট পদে কর্মকর্তা আছে, তারাও কিন্তু কষ্টে আছে, কিন্তু তারা মুখ ফুটে বলতে পারতেছে না, কারণ তারা বাহিনীতে চাকরি করে। আর সাধারণ কর্মচারী যারা, তারা আজকে কিন্তু এখানে নেমে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার বাসভবনে আমাদের প্রতিনিধি দলকে ডেকে নেওয়া হয়েছে, ডেকে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে প্রতিনিধি দলের মধ্যে থেকে যাচ্ছে প্রমুখ সমন্বয়ক ওয়ারেস আলী এবং খায়ের আহমেদ মজুমদার, মোহাম্মদ মাহমুদুল হাসান ভাই, আরও লুৎফুর রহমান ভাই সহ এখানে প্রতিনিধি দল, এবং যাচ্ছেন শিক্ষক সমিতির সার্জাল ভাই। আমরা দেখতে পাচ্ছি এদেরকে প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনাতে ডেকে নেওয়া হচ্ছে। আমরা সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করব। কোথায় কোথায় জাকির ভাই লাইভ চলতেছে? আমরা যে দাবি নিয়ে এখানে এসেছি, আসলে এটা কিন্তু পুলিশ, আর্মি, বিডিআর, বিমান বাহিনী, নৌবাহিনী, এই দাবিটা কিন্তু সকলের। কারণ অনেক পুলিশ রয়েছেন যারা মুখ ফুটে বলতে পারে না, যারা মাঠে আসতে পারে না, এটা কিন্তু তাদেরও দাবি। আমরা এই মহার্ঘ ভাতা দাবির জন্য আজকে পুলিশ হয়তো আমাদেরকে বাধা দিয়েছে, কিন্তু তাদের অন্তরে সরকারি কর্মচারীদের জন্য মায়া রয়েছে, সেটা আজকে আমরা তা বুঝতে পারছি। কারণ এটা কিন্তু তাদেরও দাবি। আজকে এই যে অনেক পুলিশ রয়েছে যারা ঘুষ খায় না, দুর্নীতির সাথে জড়িত না, তারা অনেক কষ্ট রয়েছে। কারণ অনেকের ছেলে মেয়ে পড়াশোনা করে, তারা ভালো স্কুলে পড়াশোনা করতে পারে না। একটা পুলিশ ভাই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তারা ভালো আছে। আজকে কিন্তু কোন পুলিশ ভাই, কোন বিডিআর ভাই বলতে পারবে না যে তারা ভালো আছে। তারা আমাদেরকে বাধা দিচ্ছে ঠিকই, কিন্তু আমরা জানি তাদের অন্তর ফেটে যাচ্ছে, তারা কষ্টের কথা প্রকাশ করতে পারতেছে না।
আপনারা আমার প্রশ্ন হলো, আপনারা কেন স্বপ্ন দেখালেন সরকারি কর্মচারীরা কারো বেতন 3,000 বাড়বে, কারো বেতন 4,000 বাড়বে? এই যে একটা স্বপ্নের বিবর ছিল যে আমার বেতন 3,000 বাড়বে, আমার বেতন 4,000 বাড়বে, হয়তো জানুয়ারি থেকে বাড়বে, না জুলাই থেকে বাড়বে। এই স্বপ্নে বিবর ছিল, আনন্দিত ছিল, কিন্তু আপনারা এই স্বপ্নটা কেন ভেঙে চুরমার করে দিচ্ছেন? এই জন্য আপনারা কর্মচারীদের অবস্থা দেখেন, পেটের দায়ে সন্তানের চিকিৎসার জন্য, সন্তানের লেখাপড়ার জন্য, বাবা মায়ের চিকিৎসার জন্য কর্মচারীরা আজ রাজপথে। সেই রাজপথের ধারাবাহিকতায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ শেষ করে প্রধান উপদেষ্টার বাসভবনে পদযাত্রার শুরু করে ঠিক শাহবাগে কর্মচারীদের উপর পুলিশ জল কামান দিয়ে পানি দিয়ে কর্মচারীদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যার ধিক্কার জানাই। কর্মচারীরা পেটের দায়ে রাস্তায় নেমেছে, 3,000 টাকা মহার্ঘ ভাতা বাড়বে এই স্বপ্নে বিভোর হয়ে রাস্তায় নেমেছে। আপনারা পুলিশরা পানি দিয়ে এই কাজটি সুন্দর করেননি। ধন্যবাদ সকলকে। আপনি একটু ধরেন এটা ভাই এটা দিয়ে কথা বলি। না আমরা একটু বলি। প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, আমরা 7টি দেশে হওয়ার কথা 1.4 ভাই আমরা সর্বশেষ 500 টাকা বেসিক দ্বারাই একজন দিন 500 টাকা বেসিক সরকারি কর্মচারী ভাই বোনেরা, আপনারা সুশৃঙ্খল ভাবে ব্যানারের পিছনে সবাই আপনারা দাঁড়ান। পুলিশ আমাদের শত্রু না, পুলিশ আমাদেরকে বাধা দিলেও পুলিশের অন্তরে বুকটা ফেলে যাচ্ছে, পুলিশের অন্তরে কিন্তু মায়া আছে। আপনারা জানেন এদেশে লক্ষ লক্ষ পুলিশ রয়েছে যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সাধারণ মানুষের নিরাপত্তা দেয়, কিন্তু তাদের আজকে নিরাপত্তা নাই। তাদেরও কিন্তু পরিবার রয়েছে। আপনারা মনে করেন যে শুধু আপনারাই কষ্টে আছে, না রে ভাই। আজকে আমাদের এই যে দেখুন শত শত পুলিশ সদস্য, এদেরও কিন্তু পরিবার আছে, এরাও কিন্তু ছেলে মেয়েদেরকে নিয়ে স্কুলে লেখাপড়া করায়, এদেরও বৃদ্ধ বাবা মা আছে। তাই আপনারা উশৃঙ্খল হবেন না। আমাদের সরকারি কর্মচারীদের পক্ষ থেকে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার যে বাসভবন যেটা যমুনায়, সেখানে ডেকে নেওয়া হয়েছে। সেখানে আলোচনা করে নিশ্চয়ই আমরা একটা ভালো ফলাফল পাবো। আপনারা কেউ উত্তেজিত হবেন না। জনগণের যে দুর্ভোগ হয় বা এমন কোন সরকারি সম্পত্তি কেউ ভাঙচুর করবেন না। আপনারা শান্তিপূর্ণ ভাবে প্রয়োজন হলে রাস্তায় বসে যান, সবাই সুশৃঙ্খল ভাবে বসে যান। পুলিশ আমাদের শত্রু নয়, পুলিশ আপনাদের ক্ষতি করবে না। আমি আপনাদেরকে একটা গল্প বলি। গল্পটা হয়েছে, আমি গত মাসে বিয়া করছি, বিয়া করে ঘরে বউ আনছি, আমার বাসরও হয়েছে। 1 সপ্তাহ পর আমার বউ বলতেছে বিয়া হইলো কবে আর বাসরই তো হইলো কবে আমি জানি না। তাহলে আমাদের দেশের উপদেষ্টাদের অবস্থা হয়েছে এমন, সরকারি ভাবে মহার্ঘ ভাতার কমিটি হয়েছে, আপনারা জানেন। সেই কমিটির অনুলিপি সারা বাংলাদেশের উল্লেখযোগ্য দপ্তরে গেছে, সেখান থেকে প্রধান অর্থ উপদেষ্টা ঘোষণা দিয়েছে। তিনি জানেন তাহলে এই যে দায়িত্বহীন কথা, এগুলি কিন্তু বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। টিফিন ভাতা 200 টাকা হয়। একজন সরকারি কর্মচারী হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার বিনয় সহিত জিজ্ঞাসা,
একজন সরকারি কর্মচারী মাসে 300 টাকা যাতায়াত ভাতা কি করে হয়? একজন সরকারি কর্মচারী মাসিক টিফিন ভাতা কি করে হয়? সরকারি নিম্ন কর্মচারী হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, মাননীয় উপদেষ্টাদের কাছে আমার বিনয় সহিত জিজ্ঞাসা, কি করে টিফিন ভাতা 200 টাকা হয়? এদিকে তাকান, এদিকে দেন। ভাতা 300 টাকা হয়। আজকে আপনারা আমরা গাড়িতে চড়েন। এখানে যারা কোন দোকানের খাবার খান? মাসে 200 টাকা আপনাদের আসে, মাসে 300 টাকা যাতায়াত ভাতা আপনাদের আসে। আপনারা কোন দোকানের খাবার খান? কোন দোকানে কোন গাড়িতে চড়েন আপনারা? আমাদের কি মানুষ মনে হয় না? 2015 সালে যে বেতন স্কেল করা হয়েছে সেটা আমাদের জন্য শুভঙ্করের ফাঁকি। আইএলও এবং সার্কভুক্ত 8টা দেশের বেতন কাঠামোর সাথে বাংলাদেশের বেতন কাঠামো তুলনা করেন। আমার দেশের যে 1.1:10 বহির্বিশ্বে এরকম দুর্নীতি, এরকম শুভঙ্করের ফাঁকি বেতন কাঠামো আর কোনো দেশে নাই। আমার দেশের নিম্ন কর্মচারীদেরকে পেটে যেভাবে লাঠি দেওয়া হয়, আঘাত করা হয়, যেভাবে দাবায় রাখা হয়, বাংলাদেশ বহির্বিশ্বের আর কোনো দেশে এরকম বেতন কাঠামো নাই। তাই আমাদের উচিত অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা করে আমাদের মানবতা জীবন থেকে মুক্তি দেওয়া। এখানে প্রতিনিধিকে আমি কথা বলি, ধরেন এটা ধরেন, আপনি ধরেন, আমি কথা বলি, বলেন। কি দাবি ছিল, কেন একটু ছোট করে মূল জিনিসগুলো বলুন। আচ্ছা দেখ, আপনারা কেন সেগুলো আমরা জানি, কিন্তু আপনাদের মূল দাবি কি? আচ্ছা ঠিক। আপনারা জানেন যে 2015 সালে সর্বশেষ পে স্কেল হয়েছে। ওই সময় পে স্কেলের সময় নীতিমালায় ছিল যে যদি দ্রব্যমূল্যের দাম বাড়ে তাহলে বেতনের সমন্বয় করা হবে, কিন্তু এই 2025 সালেও বেতনের সমন্বয় করেনি। 2015 সালে একজন সরকারি কর্মচারী মাত্র 8,250 টাকায় নিয়োগ পেয়ে চাকরি করতেছে, তাহলে সে সর্বসাকুল্যে 14 থেকে 15,000 টাকা বেতন পায়। আপনারা দেখুন 2015 সালে 8,250 টাকায় যে চাকরি করে যে বেতন পাইতো, আজকে 2025 সালেও কিন্তু সেই বেতনই পাচ্ছে। একটা দেখুন 2015 সালে একটা চায়ের দাম ছিল 5 টাকা, আজকে সেই চাটা বিক্রি হচ্ছে 15 টাকায়। 2015 সালে 1 কেজি চাল কিনতাম আমরা 30 থেকে 40 টাকায়, আজকে সেই চাল কিনি আমরা 70 থেকে 80 টাকায়। 1 লিটার সয়াবিন তেল কিনতাম আমরা 80 টাকায়। ঠিক আছে, সব কিছুরই দাম বাড়ছে। আপনারাও তো দ্রব্যমূল্য কিনেন, কিন্তু আমাদের বেতন কিন্তু 1 টাকাও বাড়েনি। তাহলে এই যে বাড়তি যে বেতনটা, বাড়তি যে দামটা, এটা আমরা কিভাবে দিব? এরই মধ্যে আমরা চেয়েছিলাম যে মহার্ঘ পে কমিশন গঠন হোক এবং মহার্ঘ ভাতা দেওয়া হোক। এই মহার্ঘ ভাতার জন্য কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটি এখন পর্যন্ত সর্বশেষ আমরা যেটা শুনেছিলাম যে একটা তারা পত্রপত্রিকা আমরা শুনেছি সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বোচ্চ 7,800 টাকা মহার্ঘ ভাতা নির্ধারণ হচ্ছে। এরই মধ্যে কিন্তু অর্থ উপদেষ্টা ঘোষণা দিচ্ছে যে কে কমিশন করছে, কে ঘোষণা দিচ্ছে তো জানি না। তাহলে এই যে কমিটি হয়েছে, এই কমিটি হওয়ার পর কিন্তু বাংলাদেশে এক দফা দ্রব্যমূল্যের দামও বেড়ে গেছে। আমার কথা হচ্ছে দেশে যদি অর্থনৈতিক সমস্যা থাকে তাহলে আপনি ব্যাংকের 200 টাকার ভাতা 400 টাকা করলেন কিভাবে? তখন কি মূল্যস্ফীতি বাড়ে না? একজন প্রশাসনিক কর্মকর্তা বা আমলা তারা 30 লক্ষ টাকা বিনা সুদে লোন পাচ্ছে, সেই গাড়ি মেনটেনেন্স করার জন্য 50,000 টাকা তারা প্রতি মাসে পাচ্ছে। এগুলি যদি করে তখন কি দেশের মূল্যস্ফীতি হয় না? তাই আমরা চাচ্ছি অনতিবিলম্বে আমরা সর্বনিম্ন 10,000 টাকা মহার্ঘ ভাতা প্রদান এবং পে কমিশন গঠন করার জন্য এবং গ্রেড সংখ্যা কমিয়ে নিয়ে আসার জন্য। আমরা কিন্তু আজকেই প্রথম দাঁড়াই নাই। আমরা 2019 সাল থেকে আমাদের এই বেতন বৈষম্য এবং বেতনের সমস্যার জন্য আমরা বারবার বিগত সরকারের সমস্ত সেক্টরে আমরা কাগজপত্র দিয়েছি এবং আমরা এই মহাসমাবেশ করেছি, লিফলেট দিয়েছি, সারা প্রত্যেকটা জেলায় জেলায় কাগজপত্র দিয়েছি। এই 19 সাল থেকে কিন্তু আমরা রাজপথে বারবার চেষ্টা করে চলেছি। আজকে আমরা মহাসমাবেশের মাধ্যমে আমরা চূড়ান্তভাবে আমরা বলতে চাচ্ছি যে সরকারি কর্মচারীরা আজকে ক্ষুধার যন্ত্রণার জন্য রাজপথে। আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে এখন আর চলতে পারছি না। এমন পরিস্থিতিতে অবশ্যই আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। একটা কথা সর্বশেষ, কর্মচারীরা, সরকারি কর্মচারীরা আশায় বুক বেঁধেছিল, তারা স্বপ্ন দেখেছিল যে হ্যাঁ কিছুটা হলো আমাদের সরকার আমাদের বিষয় বিবেচনা করতে যাচ্ছে, আমাদের মহার্ঘ ভাতার বিষয়টির জন্য
তারা কমিটি করছে এবং একটা প্রস্তাবনা অলরেডি পাস করেছে, পাঠাইছে। কিন্তু আমরা দেখলাম অর্থ উপদেষ্টা বললেন যে না, আমরা এই বিষয়ে কিছু জানি না। সুতরাং এটা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের সরকারি কর্মচারীদের জন্য নির্মম উপহাস। সুতরাং আমরা আমাদের এখন রাজপথ ছাড়া আমাদের আর কোনো বিকল্প নাই। আমরা অবিলম্বে জানুয়ারি মাস থেকে 25 সালের জানুয়ারি মাস থেকে আমাদের মহার্ঘ ভাতা আমরা চাই, এটি আমাদের দাবি। এই দাবির জন্য আমরা যখন রাজপথে নেমেছি এবং আমরা রাজপথেই থাকবো। সবাইকে ধন্যবাদ। আপনারা একটু পিছিয়ে যান, আপনারা একটু পিছিয়ে যান, পিছিয়ে যান ভাই, ভাই একটু পিছিয়ে যান। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে বাংলাদেশের কর্মচারীরা নিজের মুখে বলেছেন ইন্ডিয়া এবং পাকিস্তানের তুলনায় মর্গ ভাতা দেওয়ার আগে, এই মর্গ ভাতা দেওয়ার আগে চূড়ান্ত ঘোষণা লাগে। আমাদের নামাজটা পড়তে দিলেন না। আমরা তো করি নাই, গলার অবস্থা ফেটে গেছে। তাদের মধ্যে একজন এএসআই চিরকুট দিছে মাহমুদ রহমান মান্নার কাছে যে আমি কত বেতন পাই, কত ঘর ভাড়া যায়, ঠিক আছে, নাম বলে নাই, সেটা উনি প্রকাশ করছে। তাহলে তারা কতটা কষ্টে আছে এটা কিন্তু সরকার বুঝে না। সরকার আসলে ঘটনা হয়েছে কি, বিএনপি বলছে বলছে, এটার কারণে তারা চাপে আছে, এটা আমরা বুঝতেছি। তাহলে প্রকল্প নিতে হয়ে যায়। এই আপনারা আর একটু পিছিয়ে যান, জায়গা দেন, তাহলে এখানে আরেকটু, এই সবাই একটু পিছিয়ে যান। সবাই একটু পিছিয়ে যান, এই সবাই আর একটু পিছিয়ে যান, আরো পিছিয়ে যান, আরো যান, আরো জায়গা আছে, পিছিয়ে যান, আরো পিছিয়ে যান। সামনে আগাই না, আপনারা পিছিয়ে থাকেন, জায়গা নিয়ে থাকেন। দাবি, আমি চাকরি করি আজকে 36 বছর, নিয়োগ বিধির মধ্যে আমার 36 বছরে একটা প্রমোশন হয় নাই, তাই আমাদের সর্বদিকে আমরা ঠকে আছি। তাই বর্তমানে আমাদের আর পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমাদের সংসার চলে না। যেই বেতন পাই সেটা 2 তারিখেই শেষ হয়ে যায়। তার মধ্যে আমরা কিভাবে আমাদের পরিবার নিয়ে আমরা জীবন চালাই। এবং আমাদের যে সমস্যা এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে, আমরা বারবার মহাসমাবেশ করছি, তারপর সংবাদ সম্মেলন করছি, আমরা প্রেস ক্লাবে বারবার আমরা বিভিন্ন মিটিং ডাকি, কিন্তু আমাদের সব কিছু বলার পরও, সব কিছু কাগজপত্র হওয়ার পরও বলেন যে ওনারা জানেই না। তো আমাদের এখন কি করা? আমরা আপনাদের কোনো ক্ষতি করতে চাই না, আমরা আসছি শুধু আমাদের প্রাণের দাবি অধিকার আদায় করতে। আমরা কোনো রাজনীতি না, আমরা সরকারি চাকরিজীবী। এখানে পুলিশ ভাইরা আছে, উনিরাও সরকারি চাকরিজীবী, আমরাও সরকারি চাকরিজীবী। আমরা কখনো দেশের জন্য অমঙ্গল কামনা করি না। আমরা শুধু আমাদের প্রাণের 2টাই দাবি। একটা হচ্ছে নবম পে স্কেল, 15 সালে যে পে স্কেল দেওয়া হয়েছে, আপনারাই বলেন এখন 25 সাল, আমাদের কি পে স্কেল পাওয়ার কথা না? আমাদের পে স্কেল আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রতিনিধি দল, জায়গা দেন, জায়গা দেন, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। জায়গা করে আমরা দেখতে পাচ্ছি যমুনা থেকে আমাদের প্রতিনিধিরা ফিরে এসেছেন। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সহকর্মীবৃন্দ, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আমরা 2015 সালে সর্বশেষ পে স্কেল পেয়েছি। এই পে স্কেলটি ছিল বৈষম্যযুক্ত। আমরা 2019 সাল থেকে দ্রব্যমূল্যের লাগামী ঊর্ধ্বগতি, পরিবারের ভরণ পোষণের ব্যয় বৃদ্ধি, আমাদের সংসার কোনোভাবে আমরা চালাতে না পারার কারণে আমরা 2015 সালের পে স্কেলের সংশোধনের জন্য প্রথমে আমরা আবেদন নিবেদন করি, বিভিন্ন কর্মসূচি করি। কিন্তু তৎকালীন ব্রিটিশ সরকার আমাদের দাবি তো দূরের কথা, আমাদের কথা শোনার কোনো চিন্তাই করেননি। আমরা
কর্মসূচি আমরা আমাদের দাবির বিষয় আমরা 50% মহার্ঘ ভাতা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠন, 50% মহার্ঘ ভাতা ও ভাতাদি কারেকশনের জন্য বিভাগীয় সমাবেশ আমরা সরকার আমাদের দাবির বিষয় উপেক্ষা করলেও আমরা আশা করেছিলাম, প্রত্যাশা করেছিলাম ছাত্র সরকার আমাদের কথা শুনবে, আমাদের দাবির বিষয় আমরা পিছনে চাপবেন আপনারা। আমি পিছাই কি করবো? সংগঠনের পক্ষ থেকে আমরা আবেদন নিবেদন করে আমাদের দাবির বিষয় আমাদের বর্তমান বৈষম্য বিরোধী সরকার আমলে নেননি। আমরা সাক্ষাৎ চেয়ে আবেদন দিয়েছি। আমাদের আবেদনের বিষয় বর্তমান বৈষম্য বিরোধী সরকার আমলে নেননি। আমরা বাধ্য হয়ে আমাদের 2022 সালে মহাসমাবেশ ডেকেও করতে না দেয়া, 23 সালেও মহাসমাবেশ করতে না দেয়, আমরা কর্মচারীরা আমাদের যাওয়ার জায়গা না থাকায়, আমাদের কথা শোনার কোনো প্রতিনিধি না থাকায় আমরা প্রজাতন্ত্রের কর্মচারী তথা আমরা রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের কর্মচারী। আপনারা দেখেছেন পোশাক শ্রমিকদের বেতন 8,000 থেকে 12,500 টাকা করা হয়েছে। তাদেরকে পোশাক শ্রমিকের কর্মচারীদের বেতন বার্ষিক ইনক্রিমেন্ট 5% পরিবর্তে 9% উন্নীত করা হয়েছে। আমরা আশায় বুক বেঁধেছিলাম পে কমিশন না দিলেও প্রজাতন্ত্রের কর্মচারীদের খেয়ে পড়ে বাঁচার জন্য মহার্ঘ ভাতার একটি বিষয় আমরা শুনেছিলাম, কিন্তু মহার্ঘ ভাতার কমিটিও আমরা দেখলাম পত্র পত্রিকায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে আমাদের 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদেরকে 25% মহার্ঘ ভাতা দেওয়া হবে। আমরা দেখলাম, আমরা আশায় বুক বেঁধেছিলাম দীর্ঘদিন আমাদের প্রত্যাশিত বিষয় পেয়ে যাব, প্রত্যাশিত বিষয় পেয়ে যাব। আমরা ওকে শেষ প্রত্যাশিত না পেয়ে অর্থ উপদেষ্টার কথায় আমরা চরমভাবে কষ্ট পেয়েছি। আমরা আমাদের কর্মসূচি দিয়েছি। আমরা চাই প্রজাতন্ত্রের আপনি বলেন কি কথা আপনি শুনতে চাচ্ছেন? আমাদের সঙ্গে আমাদের কত প্রতিনিধি দল গিয়েছেন এবং আমরা কি আচ্ছা আমরা 8 প্রতিনিধি দল আমাদের রমনা জোনের ডিসি জনাব মাসুদ স্যারের সঙ্গে কথা বলেছি। উনি আশ্বস্ত করেছেন, আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন যে আমাদেরকে আগামী সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্যালয়ে সাক্ষাতের সুযোগ করে দিবেন। আর আজকে কালকে 2 দিন বন্ধর কারণে যমুনাতে উনি কোনো সাক্ষাৎ দেন না বিধায় এই বিষয়টি আমাদের সম্মানিত পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রমনা জোনের ডিসি আমাদেরকে আশ্বস্ত করেছে, আমাদেরকে নিশ্চয়তা প্রদান করেছে। আমাদেরকে উনি সোমবারে আমাদেরকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যাবেন। রবিবারই চেষ্টা করেছিলেন, রবিবারে আমাদের 5ই আগস্ট ছাত্ররা যে আহত হয়েছেন তারা তাদের নানাবিধ সমস্যা নিয়ে তারাও এরকম কর্মসূচি দিয়েছিল, তাদেরকে রবিবারে সময় দেবেন। আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত নেতৃবৃন্দকে আমরা রবিবারে আমাদের প্রতিনিধি দল যাবে, আমরা সোমবারে প্রতিনিধি দল যাবে। আমাদের আপনি তো একটা টাইম দিলেন, এখন এই মুহূর্তে আপনার আন্দোলন কি এখানে শেষ? আমাদের আন্দোলনের কর্মসূচি ঘোষণা আপনারা শুনেছেন। আমরা সরকারকে বর্তমান উপদেষ্টা পরিষদকে 15 তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। 15 তারিখের মধ্যে যদি আমাদের দাবির বিষয় গুরুত্ব না পায়, আমরা পে কমিশন গঠন যদি না করে, আমাদেরকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা না দেয়, আমরা 16 তারিখ থেকে আমরা জনসচেতনতা সৃষ্টির জন্য আমরা লিফলেট বিতরণ সহ আমরা আমাদের সভা সমাবেশ আঞ্চলিক সমাবেশ করবো ইনশাল্লাহ। আজকে আপনাদের প্রোগ্রাম এখানে সমাপ্ত। আজকের এই সমাবেশ আমাদের যেহেতু আমার শ্রদ্ধা ভাজন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের একজন পুলিশ কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, এ বিষয়ে আমি কথা বলছি, উনি কথা বলবেন।
আমাদেরকে আচ্ছা বলেন আচ্ছা কি কথা বলেন। আজকের আন্দোলন আমাদের আজকের এই আলোচনার পরই শেষ হয়ে যাবে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের আমাদের আপনারা জানেন আজকে আমাদের মহাসমাবেশ পরবর্তী প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে আমাদের পদযাত্রা ছিল। আমাদের অভিলাষ ছিল আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি সম্বলিত স্মারকলিপি পৌঁছে দেব। আজকে শুক্রবার মাননীয় প্রধান উপদেষ্টা তার বাসভবনে সাক্ষাৎ দিবেন না, এই বিধায় আগামী সোমবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের ব্যবস্থা করবেন মাননীয় ডিসি রমনা। এরকম আমাদের সাথে কমিটমেন্ট করেছেন। এই জন্য আমরা আজকের মতো এই কর্মসূচি এখানে শেষ করব। এরপরেও যদি সোমবার আমাদের এই প্রতিশ্রুতি রক্ষা না হয় তাহলে আমাদের ঘোষিত কর্মসূচি আছে। আমরা 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত সিলেটের বিতরণ, ব্যানার ছাটানো এবং এরপরেও আমাদের কর্মসূচি 23 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আমরা সকল প্রশাসনের কাছে স্মারকলিপির মাধ্যমে আমাদের আলটিমেটাম দেব এবং লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা 1 তারিখ যদি এর মধ্যে সমাপন না হয়, কোনো কিছু মানে নিশ্চিত না হয়, তাহলে 1 তারিখ আমরা কর্মবিরতির মতো কর্মসূচি ঘোষণা করব। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক 11 দিনের সরকারি চাকরিজীবী। আমি একেবারে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আজকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে যে আন্দোলনকারীরা এখানে এসেছিল আমরা এখানে আটকায় দিয়েছি যে শাহবাগে। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আজকে যেহেতু শুক্রবার বন্ধের দিন, আজকে হচ্ছে যমুনাতে বা ওইদিকে যাওয়ার সুযোগ নাই, তো ওনারা রিকোয়েস্ট করেছেন যে আগামী রবিবার তো সোমবার। আমি বলেছি সোমবারে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ওনাদের প্রতিনিধি 6 জন বা 8 জন এটা আমাকে দিয়ে দিবে, আমি ওনাদের দেখা করার ব্যবস্থা করে দিব। এটা তারপরে তারা যেহেতু একবারে সরকারি কর্মচারী, তারা সুশৃঙ্খলভাবে এইভাবে দাবি আদায় গেলে এটা সবার জন্য মঙ্গলজনক হবে, আমার জন্য হবে। সবাই আজকে এখানে শেষ করবে, ওনাদের পরবর্তী কর্মসূচি পরে ঘোষণা করবে। ঠিক আছে, আমি মাসুদ আলম, ডিসি রমনা।